ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন। আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সদর দরজায় জল ছড়িয়ে দিন। এইভাবে, এই নিয়মে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিকই শুনেছেন। তাই আপনারা সময় নষ্ট না করে কাল থেকেই শুরু করে দিন। আপনারা ঘুম থেকে ওঠার পরেই এই কার্যটি করেন, তাহলে আপনার গৃহের বাস্তুদোষ সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। আপনার গৃহে থাকা বিভিন্ন নেগেটিভ শক্তি বিনাশ ঘটবে, সেই সঙ্গে পজিটিভ শক্তিতে আপনার গৃহ ভরপুর হয়ে উঠবে। এবং প্রত্যেক দিন সকালে এই ক্রিয়া করার মাধ্যমে আপনার জীবনে আর্থিক উন্নতি অবধারিত হবে। কারণ শাস্ত্রমতে এই ক্রিয়া অত্যন্তই প্রভাবশালী। তাই কিভাবে এই কার্য বা উপায়টি করতে হবে এবং কেমন ভাবেই বা আপনি এই নিয়ম পালন করবেন, এই সকল সমস্ত কিছুই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেব। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে একটি তামার পাত্র নিতে হবে এবং ওই তামার পাত্রটির মধ্যে আপনি জল পরিপূর্ণ করে রাখবেন। এরপর আপনাদের যা করতে হবে, বিনা খরচে কেবলমাত্র তামার পাত্রে বা ঘটিতে জল নিয়ে ধৈর্যের সঙ্গে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকেই নিয়মিত পুজো আরাধনা করে থাকি এবং সেই সঙ্গে আমরা সকলেই অক্লান্ত পরিশ্রম করে থাকি আমাদের আর্থিক উন্নতির জন্য, অর্থাৎ আর্থিক সচ্ছলতার জন্য। কিন্তু আমাদের জীবনে কখনো কখনো সমস্যার বাসা বাঁধে এবং তার সঙ্গেই আমরা আর্থিক সংকটের মধ্যে পড়ি। কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা, সমস্যা যেমন আছে তার সমাধানও বর্তমান। তাই হিন্দু শাস্ত্রমতে ও বাস্তু শাস্ত্রমতে সেই সম্পর্কে আলোচনা করে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, উপার্জন আমরা প্রত্যেকেই করি, কিন্তু যখন আমরা তা ধরে রাখতে পারি না, তখনই আমরা ভাগ্যের দোষ দিই এবং বাস্তু দোষ বলে মেনে নিয়ে থাকি। এটা কিন্তু একেবারে সঠিক কথা। কারণ বাস্তু দোষ যদি গৃহে থাকে, তাহলে কোনোভাবেই কিন্তু আপনাদের জীবনে উন্নতি করা সম্ভব নয়। কারণ সবার প্রথমে আমাদের বাস্তু দোষকে ঠিক করতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে বাড়ির মহিলাদেরকে মা লক্ষ্মীর স্থান দিয়ে থাকে। গৃহলক্ষ্মী অর্থাৎ বাড়ির মহিলারা যদি সকাল সকাল ঘুম থেকে উঠে সঠিক নিয়মে দেবদেবীদের পুজো আরাধনা করেন এবং সেই সঙ্গে এই উপাচার বা উপায়টি পালন করেন, তাহলে অতি অবশ্যই তাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধির পাশাপাশি তাদের জীবনে আর্থিক উন্নতি হয়ে থাকে। যাই হোক বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, অর্থাৎ আপনি যেদিন এই উপায় বা ক্রিয়াটি করবেন তার আগের দিন, অর্থাৎ প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে তামার পাত্রটিতে বা ঘটিতে জলে পরিপূর্ণ করে রাখবেন এবং তারপর ওই ঘটিটি বা পাত্রটি আপনার মাথার কাছে রেখে আপনি ঘুমিয়ে পড়বেন। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, আপনার হাত বা কোনো কিছু লেগে ওই জল না পড়ে যায়, নচেৎ আপনারা ওই তামার ঘটির জলটি
আপনারা আপনাদের ঠাকুর ঘরেও রেখে দিতে পারেন এবং পরের দিন সকালে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আপনি শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে ঈশ্বর বা ভগবানকে স্মরণ করবেন, অর্থাৎ আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করবেন এবং তাকে মন ভরে ভক্তি সহকারে তাকে স্মরণ করার পর আপনি আপনার হাতের তালু দর্শন করবেন এবং আপনার দুই হাতের নখে নখে ঘষে নেবেন। তারপর আপনারা বিছানা থেকে নামার সময় আপনারা যখন মেঝেতে পা রাখবেন তখন একটি বিষয় মাথায় রাখবেন, আর তা হলো আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ডান পাটি সবার প্রথমে রাখবেন, আর আপনি যদি মহিলা হন তাহলে বাম পাটি সবার প্রথমে রাখবেন। তারপর আপনি ওই জলপূর্ণ তামার পাত্র বা ঘটিটি নিয়ে সোজা চলে যাবেন আপনার গৃহের সদর দরজার সামনে, অর্থাৎ আপনার গৃহের যে প্রধান দরজা সবার প্রথমে যখন খুলবেন তখন ওই সদর দরজা সহ দরজার চারিপাশে আপনি ছড়িয়ে দেবেন সেই তামার পাত্রে থাকা জল। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছোট্ট উপায় বা কার্যটি অনেক প্রকার আপনার গৃহে থাকা অশুভ শক্তির বিনাশ ঘটায় এবং আপনার গৃহে থাকা বিভিন্ন প্রকার সমস্যাকে দূরীভূত করে এবং আপনার গৃহে নেগেটিভ শক্তি এবং বাস্তুর সমস্যা, এছাড়াও যেমন দাম্পত্যর সমস্যা, সেই সব সমস্যাকেও দূরীভূত করতে সক্ষম হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই উপায় বা কার্যটির মাধ্যমে আপনার গৃহে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তির সৃষ্টি ঘটবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই একটি ভালো অভ্যাসের মাধ্যমে আপনার সারাদিন যেমন ভালো যাবে ঠিক তেমনি আপনার জীবনে এবং আপনার পরিবারেরও চরম উন্নতি ঘটাতে পারে। তাই পরিবারের উন্নতির জন্য প্রত্যেকটি বাড়ির মহিলাদেরকে এই উপায় বা ক্রিয়াটি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে অতি অবশ্যই করা উচিত। হয়তো এখন আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে, হয়তো আপনারা এখন জানতে চাইছেন এই উপায় বা ক্রিয়াটি কবে করলে সঠিক হবে। আপনাদের এই প্রশ্নের উত্তরে আমি জানিয়ে রাখি, আপনারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এই উপায় বা ক্রিয়াটি করে দেবী লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য কোনো বাধা নিষেধ নেই। তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকটি দিন অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি করে দেখুন। আর যদি আপনার পক্ষে একান্তই সম্ভব যদি না হয় তাহলে অন্তত পক্ষে সপ্তাহের একটি দিন বৃহস্পতিবার দেবী লক্ষ্মীকে স্মরণ করে অতি অবশ্যই এই জল আপনি আপনার সদর দরজায় ছিটিয়ে দেবেন এবং সেই সঙ্গে বৃহস্পতিবার দিন অতি অবশ্যই বাড়ির মধ্যে আলপনা দেবেন এবং প্রত্যেকটি সদর দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করবেন। আর এই কাজটি করতে কখনোই ভুলবেন না। এর ফলে কিন্তু আপনার গৃহে আনন্দের পরিবেশ সৃষ্টি হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।